প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের সপ্তম অধ্যায় শব্দ তরঙ্গ অধ্যায়টি নিয়ে। গত ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়ের উপরে একটি ক্লাস নিয়েছিলাম, যে ক্লাসটিতে আমি তোমাদেরকে এই অধ্যায়ে ব্যবহৃত যে গাণিতিক সমস্যাগুলো আমরা করব, সেই সমস্যা সমাধানের যে সূত্রগুলো আমরা ব্যবহার করব, সেই সূত্রের সাথে তোমাদের পরিচিত করে দিয়েছিলাম। আজকে আমরা তারই কয়েকটা সূত্র দিয়ে কয়েকটা ম্যাথ সলভ করার চেষ্টা করব। আশা করি তোমরা উপকৃত হবে এবং মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা দেখবে। তো চলো দেখি, আজকে আমরা যে উদ্দীপকটা তোমাদের জন্য আমি এখানে তুলে রেখেছি সেটা হচ্ছে উৎস ও প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 মিটার। ওই দিন বাতাসের তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে ওই দিনে বাতাসের শব্দের বেগ কত ছিল। আমি তোমাদেরকে এর আগের ক্লাসটিতে বেগ যদি বের করতে বলা হয় এবং ওই দিনের তাপমাত্রা যদি দেওয়া থাকে, তাহলে কোন সূত্র দিয়ে আমাদের ওই দিনের শব্দের বেগটা বের করব বাতাসে, তা আমরা শিখিয়েছিলাম। সেই সূত্র দিয়ে আজকে আমরা করব। এরপরের প্রশ্ন হচ্ছে শব্দ প্রতিফলকে যেতে কত সময় নেবে। অর্থাৎ একটা শব্দ আমি একটা উৎস থেকে তৈরি করে সেটা প্রতিফলক পৃষ্ঠে, এখানে বলা হয়েছে মধ্যবর্তী দূরত্ব ছিল হচ্ছে 20 মিটার। অর্থাৎ যেখান থেকে শব্দটা তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে সেই উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব হচ্ছে 20 মিটার। প্রশ্ন হচ্ছে শব্দ প্রতিফলকে যেতে কত সময় নেবে, অর্থাৎ উৎস থেকে শব্দটা প্রতিফলক পৃষ্ঠে যেতে কত সময় নেবে সেটা। এরপর হচ্ছে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলে ওই দিন উৎসে দাঁড়ানো ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। অর্থাৎ এখানে যে কথাটা বলা হয়েছে, দেখো যে উৎস এবং তোমার প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব দেওয়া ছিল। ওকে, এই উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠে শব্দটা গিয়ে আবার সেটা প্রতিফলিত হয়ে উৎসের কাছে ফেরত আসবে। আসলে সে আসলে ওই উৎসে দাঁড়ানো ওই ব্যক্তি শব্দ শুনতে পাবে কিনা, এটা হচ্ছে আমাদের শেষ প্রশ্ন। ওকে, এখন আমরা প্রথমে দেখব যে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা সমাধান করার চেষ্টা করব। এখানে বলা হয়েছে ওই দিনে বাতাসের শব্দের বেগ কত। আমরা বাতাসের শব্দের বেগ বের করার জন্য আমি তোমাদেরকে দুইটি সূত্র শিখিয়েছিলাম। তার মধ্যে একটি হচ্ছে নাম্বার 1, যে বাতাসে শব্দের বেগ আমরা ধরো যে তাপমাত্রাটা দেওয়া ছিল ওই তাপমাত্রাতে আমরা যদি এটাকে বলি থিটা, ভি থিটা ইকুয়াল, এখানে হচ্ছে ভি নট দ্বারা বুঝবো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের যে বেগটা রয়েছে সেটা, তার সাথে ওই থিটা গুণ হবে 0.6, অর্থাৎ এটাকে আমরা 0.6 দিয়ে ওই থিটাকে গুণ দিব। এই থিটা হচ্ছে আমার ওই দিনের তাপমাত্রা, যেটা এই প্রশ্নের জন্য দেওয়া হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এটা হচ্ছে আমার যে ওই তাপমাত্রাতে, অর্থাৎ এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে বা থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে আমাদের সূত্রটা। আর মানে এটার সাধারণ রূপ হচ্ছে এটা, যে ওই দিনের এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে শব্দের বেগটা কত হবে সেটা যদি বের করতে বলা হয়, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। এবং দ্বিতীয় যে আরেকটা সূত্র আমরা শিখেছিলাম সেটা ছিল এরকম, যে V1, আমরা আগে মূল সূত্রটা একটু দেখি, আমি তোমাদের একটু রিমাইন্ড করি, অর্থাৎ তোমাদেরকে একটু আবার মনে করিয়ে দিই। দেখো, আমরা জানি যে শব্দের বেগ হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক, এটা আমরা জানি। তো এক্ষেত্রে যেহেতু এখানে বলা হয়েছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে ওই দিনে শব্দের বেগ কত হবে। ওকে, তাহলে তাপমাত্রাটা হচ্ছে আমার 20 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে শব্দের বেগ কত হবে এটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে শব্দের বেগটা কত। আমাদের যদি উদ্দীপকে বলে দেওয়া থাকে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে শব্দের বেগ 332, তাহলে আমরা 332 ইউজ করব। আর যদি বলে দেওয়া না থাকে শব্দের বেগটা, তাহলে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগকে 330 মিটার পার সেকেন্ড ধরে কাজ করব। ওকে, তাহলে আমরা কি শিখলাম? আমরা বুঝলাম যে যদি উদ্দীপকে বলা থাকে যে বাতাসের শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 332, তাহলে আমরা সেটা ইউজ করব। আর যদি বলে দেওয়া না থাকে কোথাও, তাহলে অবশ্যই আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে শব্দের বেগটাকে 330 মিটার পার সেকেন্ড ধরে কাজ করব। আচ্ছা, তাহলে দ্বিতীয় সূত্রটা হচ্ছে এমন, আমি তোমাদেরকে বলি যে V1 বাই V2 সমান সমান, অথবা V2টা উপরে লিখি কারণ V2টা বের করবো আমরা, V2 বাই V1 সমান সমান হচ্ছে √ওভার T2 বাই T1। এটা হচ্ছে
আমার T1 এবং T2, এটা কি T1 এবং T2 হচ্ছে কেলভিন এককে তাপমাত্রা। তাহলে T1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে যে 0 ডিগ্রি সেলসিয়াসের যে তাপমাত্রা সেটা হচ্ছে T1। ওকে, এই 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কেলভিনে যেতে গেলে আমাদের কি করতে হবে, এই 0-এর সাথে 273 যোগ করতে হবে, অর্থাৎ T1 এর মান হবে 273। ওকে, আর T2 হচ্ছে যত তাপমাত্রা ওখানে উল্লেখ করা থাকবে সেই তাপমাত্রার সাথে 273 যোগ করব। ওখানে ছিল আমার কত 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে T2 হবে আমার বড় হাতের T2 হবে 20 প্লাস 273, তাহলে হচ্ছে কত 293 কেলভিন। ওকে, 293 কেলভিন, এটা হচ্ছে T2 এর মান। এই মানটা বসিয়ে দিয়ে আমরা এখান থেকে এটা করতে পারি। তবে এখানে আমরা প্রথম যে সূত্রটা এখানে ইউজ করেছি সেই সূত্র এবং পরে যে সূত্রটা আমরা লিখলাম সেই দুটো সূত্র দিয়েই আমরা করতে পারি, তবে মানের একটু কম বেশি হবে, একটু হেরফের হবে, তবে এটা গ্রহণযোগ্য মান, এটাতে সমস্যা হবে না। তোমরা দুটো যেভাবে পারো করতে পারো। আর এখানে তোমাদের প্রশ্ন হতে পারে, আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে 0.6 এটা কোত্থেকে আসছে। প্রতি ডিগ্রি বৃদ্ধির জন্য আমার মানে প্রতি ডিগ্রির জন্য তাপমাত্রা বৃদ্ধি হবে তোমার 0.6 করে, 0.6 করে বাড়তে থাকবে। তাহলে থিটা ডিগ্রির জন্য থিটা গুণন 0.6 হবে, তাহলে প্রতি 1 ডিগ্রির জন্য কত হবে 0.6, তাহলে থিটা ডিগ্রির জন্য হবে 0.6 ইন্টু থিটা। ওকে, এই জন্য এখানে এটা হয়েছে। আচ্ছা, এখন এটা দিয়ে যদি আমরা করি তাহলে দেখো কি আসে। আমরা জানি এখানে এটা হচ্ছে কি ওই তাপমাত্রায়, এখানে আমাদের থিটার মানটা হচ্ছে, তাহলে থিটার মানটা হবে আমার 20 ডিগ্রি সেলসিয়াস। তারপরে হচ্ছে আমরা ভি নটের মান অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 330 ms ইনভার্স 1। তাহলে এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই এখানে, তাহলে হচ্ছে 330 প্লাস হচ্ছে 20 ডিগ্রি 0.6, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে কত, দেখো 330 প্লাস এটা ক্যালকুলেশন করে 6 দুগুণ 12.0, অর্থাৎ 12, এটা তাহলে টোটাল আসতেছে আমার 342 মিটার পার সেকেন্ড, এটা আসছে আমাদের মান। এখন যদি আমরা দ্বিতীয় যে সূত্রটা আমরা ইউজ করেছিলাম এই কাজটা করবার জন্য, বা ওই দিনের তাপমাত্রায় ওই তাপমাত্রাতে বা শব্দের বেগটা বের করার জন্য যে সূত্রটা ইউজ করেছিলাম সেটা একটু অ্যাপ্লাই করি আমরা, তাহলে দেখি কি আসে। এখানে আমরা পেয়েছি হচ্ছে 342 মিটার পার সেকেন্ড। এখন দ্বিতীয় যে সূত্রটা আমরা ইউজ করেছি সেখানে যদি আমরা যাই বা ওটা দিয়ে করার চেষ্টা করি তাহলে আমরা লিখতে পারবো, আমি সূত্রটা লিখতেছি আগে ফুললি, V1 ইকুয়াল টু রুট ওভার T2 বাই T1। এখন আমাদের দরকার হচ্ছে V2 অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কত সেটা। তাহলে এখানে তুমি কি করবা, T2 এর মান হচ্ছে আমার কত, ওই তাপমাত্রায় তাপমাত্রা যখন বলা থাকবে তাহলে ওটার সাথে 273 যোগ করলে হবে 293। আর T1 হচ্ছে আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা হয় আর কি, সেটা হচ্ছে কেলভিন এককে, তাহলে 273 হবে এখানে। আর এখানে V1টা এখানে গুণ হয়ে যাবে, তাহলে এটা টোটাল ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে মানটা কি আসে, তাহলে একটু দেখি আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে কি আসে। এখানে আসছে আমার রুট দিতে হবে, তাহলে রুট ব্র্যাকেট 293 ডিভাইড 273 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল ইনটু হচ্ছে V1 এর মান হচ্ছে 330 ইকুয়াল আসছে আমার 341.87। দেখো আমি বলেছিলাম তোমাদেরকে যে এখানে মানের একটু কম বেশি হবে। আমাদের ওই সূত্রটা দিয়ে অর্থাৎ ভি থিটা ইকুয়াল টু ভি নট প্লাস থিটা ইন্টু 0.6, এই সূত্রটা দিয়ে যদি করি তখন আমাদের মান এসছে 342, একটা পূর্ণ সংখ্যায় চলে আসছে এত ms ইনভার্স 1। কিন্তু এবার দেখো 341.87, তো 341.87 এটা আসলে 42-এর খুব ক্লোজ, সো এটাকে আমরা প্রায় 42 লিখতেই পারি। ওকে, তাহলে এটা এবং এটা যদি দুইটা সূত্র ইউজ করি দুটো দিয়ে আমাদের হবে মানটা খুবই কাছাকাছি আমরা বলতেই পারি। সেক্ষেত্রে দুটোই গ্রান্টেড, দুটোই গ্রহণযোগ্য হবে। ওকে, ভয়ের কিছু নেই। আচ্ছা, এরপর পরে যে ম্যাথটা রয়েছে এখানে সেটা হচ্ছে শব্দ প্রতিফলকে যেতে কত সময় নেবে। অর্থাৎ আমি উৎস থেকে শব্দটা তৈরি করেছি বা উৎস থেকে শব্দটা আমি করেছি উৎসে, সেই শব্দটা বায়ু মাধ্যমে যাবে, সামনের দিকে এগোবে বা চারদিকে ছড়িয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি আমাকে বলা হয়েছে ওখানে, ধরো আমি শব্দটা এখানে তৈরি করেছি, সাপোজ আমি এই শব্দটা এখানে তৈরি করেছি,
ওকে, তাহলে এই জায়গাটায় মনে করো এই জায়গাটায় প্রতিফলকটা ছিল, তো এই টোটাল ডিস্টেন্সটা বলে দেওয়া আছে হচ্ছে 20 মিটার। এখন প্রশ্ন হচ্ছে শব্দটা যে আমি করেছি, এখানে শব্দটা করেছি, এই শব্দটা এই প্রতিফলক পৃষ্ঠে যেতে কত সময় লাগবে সেটা হলো আমার প্রশ্ন। ওকে, তাহলে এখানে আমার ডি এর মানটা পাইতেছি আমরা 20 মিটার, আর টি ইকুয়াল টু হোয়াট, আর আমরা জানি শব্দ সুষম বেগে দৌড়তে থাকবে, শব্দ কি হবে সুষম বেগে যাবে। তো অলরেডি আমরা এখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে ওই দিনে যে দিনে শব্দটা করা হয়েছিল বা যে দিনে এই আলোচনাটা করা হচ্ছে সেদিন তাপমাত্রা ছিল হচ্ছে 20 ডিগ্রি। তাহলে ওই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে শব্দের বেগ কত অলরেডি আমরা বের করে ফেলেছি। ওকে, তাহলে অলরেডি আমরা বের করে ফেলেছি, কি বের করেছি আমরা বের করেছি শব্দের বেগ, অর্থাৎ ভি ইকুয়াল টু আমরা বের করে রেখেছি 341.87, এটা আমার ভি এর মানটা বের করা আছে। ওকে, আচ্ছা, এখন তুমি জানো যে শব্দটা এক্ষেত্রে কি হয়েছে, এখানে কিন্তু প্রতিধ্বনি বলা হয়নি, এখানে বলা হয়েছে শব্দ। ওকে, শব্দটা এখান থেকে তাহলে এখানে যাবে, যেতে কত সময় লাগবে সেটা তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। সো তুমি এখন এখানে কি করতে পারো, যে যেহেতু শব্দ সুষম বেগে যাচ্ছে সেহেতু শব্দের বেগটা তুমি জানো যে এস ইকুয়াল ভি বাই টি, সরি ভুল হয়ে গেল, ভি ইকুয়াল টু এস বাই টি, বা এখানে তোমার দরকার কি, তোমার দরকার এখানে এসটা বলতে আমি এখানে ডি হিসেবে ব্যবহার করবো, এটাকে ডি ডিস্টেন্স, তাহলে ডি ইকুয়াল টু, না আমার দরকার কি চেয়েছে দাদা, টি চেয়েছে, তাহলে আমরা টি ইকুয়াল লিখতে পারি ডি ভাগ ভি। তাহলে অলরেডি তোমার এখানে কত, তোমার ডি এর মান হচ্ছে 20 মিটার, আর এখানে তুমি ভি এর মান বের করে রেখেছো 341.87। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো কি আসে, তোমার ক্যালকুলেশন করতে হবে 20 ভাগ 341.87, তাহলে হচ্ছে আমার মান আসতেছে 0.0585 এত সেকেন্ড। ওকে, তাহলে মান এসছে আমার এত। তাহলে এই ক্যালকুলেশনে আমরা কি বুঝলাম বা কি পেলাম, দেখো আমাদের এখান থেকে শব্দটা বললাম, এখানে শব্দটা গিয়ে বা এটা হলো প্রতিফলক পৃষ্ঠ, এখানে যেতে কত সময় লাগবে এটা ছিল আমাদের প্রশ্ন। তাহলে আমরা এই ডিস্টেন্সটা বলে দেওয়া আছে 20 মিটার, টি ইকুয়াল টু হোয়াট, আর আমরা জানি বা ওই দিনের তাপমাত্রা ছিল 20 ডিগ্রি, আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে শব্দের বেগ কত সেটা অলরেডি আমরা এর আগের প্রশ্নতে বের করেছিলাম, সেখান থেকে আমরা এই মানটা নিয়ে এখানে ক্যালকুলেশন করেছি, ভি ইকুয়াল টু ডি বাই টি বা টি ইকুয়াল ডি বাই ভি, এখান থেকে করলে আমাদের মানটা চলে আসছে হলো 0.0585 সেকেন্ড। এটা হচ্ছে আমার মানে এখান থেকে শব্দটা এই জায়গায় আসতে এই পরিমাণ সময় নেবে। ওকে, এর পরের প্রশ্নটা ছিল 3 নাম্বার বা শেষ প্রশ্নটা ছিল আমাদের, যে তাপমাত্রা 30 ডিগ্রি হলে তাহলে যদি ওই উৎসের কাছে যে মানে যে ব্যক্তি থাকবে বা আমি ছিলাম সেখানে আমি শব্দ করেছি, সেই শব্দটা ওই শব্দটা প্রতিধ্বনি আমি শুনতে পাবো কিনা। তো গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম মানুষের শ্রবণ অনুভূতি, অর্থাৎ একটা জিনিস শুনবার পর সেই তার একটা যে রেশ থেকে যায় সেটা আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড ধরে থেকে যায়। তো ওই শব্দটা যদি আমার 0.1 সেকেন্ড পরে আসে তাহলে আমরা ওই শব্দটাকে আলাদা করে শুনতে পাবো বা প্রতিধ্বনি হিসেবে শুনতে পাবো। কিন্তু যদি 0.1 সেকেন্ডের মধ্যেই আবার ওই শব্দটা ফেরত আসে, 100 বার আসুক বা 200 বার আসুক বা একবারই আসুক, আমরা সেটাকে আলাদা করে শুনতে পাবো না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখতে হবে যে যদি সেই শব্দটা আমাদের কানে 0.1 সেকেন্ডের পরে আসে তাহলে আমরা সেই প্রতিধ্বনি শুনতে পাবো। তাহলে টি ইকুয়াল টু হোয়াট, মানে টি এর মানটা যদি আমরা বের করতে পারি সামহাও, তাহলেও কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা আমাদের বা এটার প্রতিধ্বনি আমরা শুনতে পাবো কিনা। তাহলে দেখো আমি চিত্রটা একটু এঁকে দেখাই তোমাদের। ধরো এখানে দেখাচ্ছি, এটা ধরো প্রতিফলক পৃষ্ঠ, এটা হলো ভূপৃষ্ঠ মাটি। ধরো আমি এখানে একটা ব্যক্তি এখানে দাঁড়িয়েছিল, একজন ব্যক্তি ধরো এখানে দাঁড়িয়ে আছে, সে এখান থেকে শব্দ করলো, শব্দ যাচ্ছে, শব্দটা গিয়ে কি করবে, সে প্রতিধ্বনি শুনতে যাচ্ছে, তার মানে প্রতিফলক পৃষ্ঠে গিয়ে এটা বাধা পেয়ে আবার তার কানে বা কর্ণকুহরে পৌঁছাবে। অর্থাৎ শব্দটা তাহলে দেখো 2 বার দূরত্ব অতিক্রম করলো, শব্দটা 2 বার দূরত্ব অতিক্রম করলো। সেক্ষেত্রে আমাদের সূত্র যেটা হবে প্রতিধ্বনির ক্ষেত্রে, তোমরা সবসময় খেয়াল রাখবা, প্রতিধ্বনির ক্ষেত্রে যেটা হয় ভি ইকুয়াল টু 2d বাই টি। ওকে,
এটা আমরা এখানে কেন টু দিলাম, কারণ শব্দটা একবার গেছে এবং আবার ফেরত আসছে, তখনই তো প্রতিধ্বনি হয়। প্রতিধ্বনি আসলে কি, যে শব্দটা কোনো একটা মাধ্যমে বা কোনো একটা প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে আবার যদি ফেরত আসে তাহলে সেটাকে আমরা বলবো প্রতিধ্বনি। তাহলে প্রতিধ্বনির ক্ষেত্রে সে দুইবার ডিস্টেন্স অতিক্রম করবে, এই জন্য এখানে টু হবে। ওকে, তাহলে এই সূত্র দিয়ে আমাদের এটা করতে হবে। তো দেখো আমাদের এই জায়গাটাতে কিসে কিসে মান দেওয়া আছে। দেখো আমাদের ডি এর মানটা কিন্তু দেওয়া ছিল, ডি এর মানটা দেওয়া ছিল হচ্ছে 20 মিটার। আবার ওই দিনের তাপমাত্রা দেওয়া ছিল, তাপমাত্রাটা ছিল হচ্ছে না, ওই দিনের তাপমাত্রা এখানে কিন্তু আলাদা করে বলে দিয়েছে দাদা এবার, যে 30 ডিগ্রি যদি হয়, তাপমাত্রাটা যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে আসলে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, বা এই ব্যক্তি শব্দটার প্রতিধ্বনি বা শব্দ সে শুনতে পাবে কিনা। তাহলে আমরা কি করব এখানে, যে এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে শব্দের বেগটা কত হয় সেটাকে আমাকে বের করে দিতে হবে। তাহলে আমরা কি সূত্র জানি, আমরা সূত্র জানি যে ভি থিটা ইকুয়াল ভি নট প্লাস থিটা ইন্টু 0.6। তাহলে মান যদি বসাই, তাহলে ভি নটের মান হচ্ছে আমার 330 ধরবো এখানে, প্লাস থিটার মানটা হচ্ছে 30 ইন্টু 0.6। এটা ক্যালকুলেশন করো, তাহলে হচ্ছে 330 প্লাস এটা হবে 18, তাহলে হচ্ছে 348 এমএস ইনভার্স 1। অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে ওই দিনে শব্দের বেগ হবে 348 মিটার পার সেকেন্ড। ওকে, ওই দিনে এটা হবে শব্দের বেগ যদি তাপমাত্রাটা 30 ডিগ্রি সেলসিয়াস হয়। আচ্ছা, আমরা বের করে রেখেছি, ভি এর মানটা তাহলে বের করলাম ওই দিনের জন্য, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে আমার 348 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এরপরে আমরা সূত্রটাতে অ্যাপ্লাই করব, করে টি এর মানটা বের করব, যে আসলে টি এর মান কত আসে। যদি আমার 0.1 সেকেন্ডের চেয়ে বেশি মান আসে তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো, আর যদি 0.1 সেকেন্ডও যদি আসে বা তার চেয়ে কম আসে তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না। তাহলে আমাদের সূত্রটা ছিল কি, সূত্র ছিল ভি ইকুয়াল 2d বাই টি। আমার দরকার কি টি এর মান, তো টি ইকুয়াল 2d বাই ভি। তাহলে 2 ইন্টু ডি এর মান হচ্ছে 20 আর ভি এর মান আমরা বের করলাম 348। এটা টোটাল ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে মান আসবে, তাহলে উপরে এটা হচ্ছে 40 ডিভাইড 348, তাহলে 40 ডিভাইড 348 ইকুয়াল আসছে আমার 0.1149 সেকেন্ড। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের মান এসছে 0.1149 সেকেন্ড। এটাকে আমরা কি বলতে পারি, 0.115 বলতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি, এত সেকেন্ড। তাহলে দেখো তো এই যে মানটা আমরা, এই যে সেকেন্ডটা পেলাম বা টি এর মানটা পেলাম, এই টি এর মানটা আসলে কি হলো, এই 0.1 এর চেয়ে বড় হয়েছে কিনা। এই 0.1 আর এই জিনিসটা দেখো তো, এটা অবশ্যই বড় এটার চেয়ে এই মানটা অবশ্যই বড়। তাহলে যদি বড় হয়, আমরা কি বললাম, যদি মানটা 0.1 সেকেন্ডের চেয়ে বেশি হয় তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো, আর যদি 0.1 সেকেন্ডের চেয়ে কম হয় তাহলে আমরা সেই প্রতিধ্বনি শুনতে পাবো না। ঠিক আছে, যেহেতু এখানে আমরা কাজ করে দেখলাম যে 0.1 এর চেয়ে বেশি এসেছে, সো অবশ্যই এখানে তাহলে প্রতিধ্বনি আমরা শুনতে পাবো। আচ্ছা, এটা এইভাবে দেখানো হলো। তো এক্ষেত্রে তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখবা যে তোমার আমরা ভি এর মানটা যে সূত্র দিয়ে বের করেছি, সেই সূত্র দিয়ে বের করেও যে মানটা পেয়েছি, এই মানটা পেয়েছি, এবং তোমরা ওই প্রথমে দ্বিতীয় যে সূত্রটা শিখিয়েছিলাম, অর্থাৎ এই যে এই সূত্রটা শিখিয়েছিলাম তোমাদেরকে, এটা দিয়েও তোমরা প্র্যাকটিস করবে, এই সূত্রটা দিয়েও ভি এর মান বের করা প্র্যাকটিস করবে, করে দেখবে সেম মানই আসবে। সো এখানে আসলে অডিক হওয়ার কিছু নেই, আমরা যে কোনো দুটো সূত্রের মধ্যে যে কোনো একটা ইউজ করলে আমরা এটা পেয়ে যাব। তো তোমাদের জন্য কিছু ছোট্ট কাজ থাকবে, সেটা হচ্ছে যে এই টাইপের যে ম্যাথগুলো তোমাদের বিভিন্ন টেস্ট পেপার বা বড় ভাইদের টেস্ট পেপার বা বিভিন্ন ধরনের সহায়ক যে বইগুলো তোমরা পাবে, সেই বইগুলো থেকে যে সৃজনশীলগুলো আছে সেই সৃজনশীলগুলো অবশ্যই একটু প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এখানে যা শিখেছো বা যা দেখেছো মনোযোগ দিয়ে, আমার বিশ্বাস যে তোমরা যদি এটা নিজেরা বাসায় প্র্যাকটিস করো তাহলে অবশ্যই উপকৃত হবে, এবং এই সমস্যাগুলো তোমাদের কাছে আর সমস্যা তখন মনে হবে না, তোমরা এটাতে বস হয়ে যাবা। ওকে, তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।